রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম উম্মাহ, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের বর্তমান সমাজের সার্বিক অবস্থা নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা সকলেই আমাদের বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করতেছেন যে আমাদের বাংলাদেশ আমাদের মাতৃভূমি, আমাদের জানের থেকেও বেশি প্রিয় আমাদের বাংলাদেশ। তো আমরা কি দেখতে পাচ্ছি, প্রায় 50 বছর হয়ে গেছে স্বাধীনতার বয়স, এরপরও আমাদের বাংলাদেশে মৌলিক অধিকার ফিরে আসে নাই। মানুষের সন্ত্রাসী, খুন খারাপি, লুটতরাজ, ধর্ষণ, আরও যত খারাপ কাজকর্ম আছে এগুলো কিন্তু বাংলাদেশ থেকে মূলোৎপাটিত হয়নি, বরং দিন দিন এগুলো বেড়ে চলতেছে। খুন খারাপি বাড়তেছে, ধর্ষণ বাড়তেছে, চোর ডাকাতি বাড়তেছে, আরও যত খারাপ কাজ আছে যেগুলি অমানবিক কাজ, আইএমএ জাহিলিয়াতে যে কাজগুলো ছিল সেগুলোকে বর্তমান হার মানাচ্ছে। এমন কঠিন একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। এরপরে দেখেন, আমরা বিভিন্ন ক্ষমতা দেখেছি, সকল ক্ষমতার একই অবস্থা। এরপরে 5ই আগস্টের সময় প্রায় 2000-এর বেশি লোক শহীদের মাধ্যমে যে দেশ আমরা পেয়েছি, নতুন বাংলাদেশ, এখন আমাদের যে অবস্থা, 5 আগস্টের পর থেকে একটি বড় দল বিভিন্ন খুন খারাপি, দর্শন, লুটতরাজ, চাঁদাবাজি, মানুষের মৌলিক অধিকার হরণ, আরও সমস্ত খারাপ কাজে লিপ্ত আছে এবং তারা সীমা অতিক্রম করছে। আপনারা সকলে দেখেছেন কিছুদিন আগে একজন ব্যক্তিকে হত্যা করে রাস্তায় নিয়ে ফেলে দিয়েছে, মৃত্যু লাশের উপর নাচানাচি করেছে, হাসি তামাশা করেছে এবং নৃত্য করেছে। এটা কঠিন একটা বিভৎস একটা দৃশ্য আমরা দেখতে পেয়েছি। এগুলো দেখা যায় না, এগুলো দেখার যে এটা সেটা আমাদের থাকে না। এর জন্য আমি খেলাফত মজলিসের একটি কর্মী হিসাবে বলতে চাচ্ছি, আমরা এই সমস্ত তন্ত্র মন্ত্রের কাজ থেকে বাদ দিয়ে কোরআনের সুশাসনে ফিরে আসি, ইসলামের সঠিক দীক্ষার মধ্যে ফিরে আসি। যদি ইসলামী শাসন কায়েম করতে পারি আমি নিশ্চয়তার সাথে বলতেছি এগুলো 0 পয়েন্টে চলে যাবে। এগুলো যেমন আফগানিস্তান দেখেন, খুন খারাপি, লুটতরাজ, সন্ত্রাসী, সমস্ত কিছু 0 পয়েন্টে চলে আসে। কোনো চাঁদাবাজি নাই, কোনো খুন খারাপি নাই, হত্যাকাণ্ড নেই, এরপরে কোনো রকম অশ্লীলতা ওখানে নাই এবং টাকা পাচার সেগুলো নেই। এগুলো আমাদের বাংলাদেশে ভরপুর, এগুলো বাড়তেছে। আমি সবাইকে সতর্ক করব, এই বিষয়ে সচেতন থাকেন, আগামী নির্বাচনে ইসলামকে জয়ী করার সর্বাত্মক চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।